ইরাকের বাগদাদ শহরে আগুনে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি বোলা সদর উপজেলার দনিয়া ইউনিয়নের চেওয়াখালী গ্রামের হাফেজ মোহাম্মদ সালেহ আহমেদের ছেলে। গত বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় স্বজন হারানোর বেদনায় বাড়ি হয়ে উঠেছে ওই এলাকার পরিবেশ। পরিবারে চলছে শোকের মাতম। 7 ভাই বোনের মধ্যে মোহাম্মদ আলী ছিলেন ষষ্ঠ। সংসারে হাল ধরতে 7 বছর আগে পাড়ি জমিয়েছিলেন ইরাকের বাগদাদ শহরে। কাজ নিয়েছিলেন জেনারেটর রক্ষণাবেক্ষণের। আলীর বাবা সালেহ আহমেদ জানান, অভাবের সংসারে হাল ধরতে 7 বছর আগে সুদূর ইরাকে পাড়ি জমিয়েছেন ছেলে মোহাম্মদ আলী। গেল শনিবার রাতে জেনারেটর ইঞ্জিন চলা অবস্থায় তেলের পাইপ পেটে পেট্রোল ছড়িয়ে পড়ে আলীর গায়ে। তড়িঘড়ি করতে জেনারেটর সুইচ বন্ধ করতে গিয়ে আগুন দগ্ধ হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার রাতে তার শ্যালকের মাধ্যমে জানতে পারেন আলী মারা গেছেন। এদিকে যুদ্ধ বিধ্বস্ত ইরাকে ফ্লাইট বন্ধ থাকায় লাশ পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পরিবার। আদরের ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা। নির্বাক ছাউনিতে শেষবারের মতো আদরের ছেলেকে একবার দেখতে আজারি যেন থামছি না। কান্নায় বারবার জ্ঞান হারাচ্ছেন মা নাজমা বেগম। এদিকে দূতাবাসের মাধ্যমে আলীর লাশ ফিরে পেতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের প্রতি জোর অনুরোধ জানিয়েছেন তার পরিবার। সাইফুল ইসলাম সানি, অপর নিউজ, ভোলা।